মৌসুমের শুরুতেই বগুড়ায় বীজ আলুর চরম সংকট দেখা দিয়েছে। বিএডিসির ডিলার আর বিভিন্ন কোম্পানির কাছে ধর্ণা দিয়েও কৃষকরা পাচ্ছে না বীজ আলু। এদিকে দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষের ঝুঁকছেন গাইবান্ধার কৃষকরা। বগুড়ার প্রতিনিধি আবুল কালাম আজাদ ও গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমন ঘরে তোলা ও কাটা শেষ পর্যায়ে। একই জমিতে আবাদ করা হবে আগাম জাতের আলু। চলতি সপ্তাহের মধ্যে পুরো দমে শুরু হবে আলু রোপণ। এমন সময় বগুড়ার সিন্ডিকেটের কবজায় আলু বীজ, ফলে স্থানীয় বাজারে বীজের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। ডিলার ও ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না আলু বীজ। পাই না, আবার বেশ পয়সা হলে পান্তর বেশ পয়সা আমরা গারাক পাই না। এবার কোনো ডিমান্ড নেই, আমি টাকা লিখুছি। চড়া দামে বীজ আলু বিক্রি করতে এরই মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট। কোনো ডিলার তাদের দোকান বন্ধ রাখছে। বীজ নিতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে আলু বীজ সিন্ডিকেট। নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা 1 থেকে 1,500 টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। সরকারি রেট তো হলো 3,000 টাকা বস্তা, এরা নিচ্ছে হলো 4,500 টাকা। জমিতে বাইরে যা আছে আমরা আলুর উপর কোনো অভিযান দিচ্ছি না। তবে ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম। তারা দুষছেন সাব ডিলারদের। আগেই আমাদের কাছে কিছু অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে, এইগুলো বুকিং করা আমরা এই আলুগুলো দিচ্ছি। আগে সরকারে নিয়ে যাচ্ছি, যেগুলো আমি পাইছি অলরেডি, যে কৃষক আছে তারা বলবে কয় টাকা করে বিক্রি করছে, তাদেরকে সাথে সাথে মেমো করে আমি তাদেরকে এবার সবগুলো কোম্পানি আলু ছিল, যার কারণে এই আলুর চাহিদাটা আমাদের কাছে যে সাব ডিলারগুলো নিয়ে গেছে, নেওয়ার পরে তারা বেশি দামে বিক্রি করে। এবছর বগুড়ায় আলু বীজ চাহিদা 62,000 টন। বিএডিসির কাছে আছে 5,000 টন। বেসরকারি কোম্পানি তাদের ডিলারদের দিয়েছে 3200 টন বীজ আলু। গত 2 বছর থেকে ইন্ট্রোডিউস করছে, এখন আমরা ওই পরিমাণে বীজ পৌঁছাতে পারিনি যে পর্যন্ত দিলে বগুড়ার কৃষকদের সমস্ত রিকোয়ারমেন্ট পূর্ণ। এদিকে গাইবান্ধায় কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এসব আলু 55 থেকে 60 দিনের মধ্যে উত্তোলন করে এবছরেও ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা। আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করছে জেলা কৃষি বিভাগ। অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে এই লক্ষ্যমাত্রা অর্জন করেও অনেক বেশি আলু চাষ হবে। আগাম আলুর পর একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য রবি শস্য আবাদ করবে কৃষকেরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।